আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগতম। আমাদের মাইক্রোসফট এক্সেল এর প্রথম কোর্সে আপনাকে স্বাগতম। আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে এখন কিছু বেসিক আলোচনা করব। প্রথমে দেখব মাইক্রোসফট এক্সেলটা কি। মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কর্তৃক তৈরি একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম, যা ডেটা সংরক্ষণ, গণনা ও বিশ্লেষণ এবং প্রেজেন্টেশন করার জন্য ব্যবহৃত হয়। মাইক্রোসফট এক্সেল হলো সেল ভিত্তিক একটি স্ট্রাকচার তৈরি করে, যেখানে কলাম এবং সারি বা রো দিয়ে ডেটা ইনপুট এবং প্রক্রিয়া করা হয়। এটি ব্যক্তিগত, ব্যবসায়িক এবং গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য অন্যতম একটি টুল। এক্সেল প্রোগ্রাম রান করার নিয়ম, আমরা কিভাবে এক্সেল প্রোগ্রামটি রান করতে পারি। তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে যেটা হয়, স্টার্ট মেনুতে ক্লিক করে অ্যাপ্লিকেশন লিস্ট আসবে, সেখান থেকে মাউস স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আমরা এমএস এক্সেলটি দেখতে পাবো। আমরা একটু ট্রাই করি। আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গেলে আমরা যে মাউস স্ক্রল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এমএস এক্সেল অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। আমরা এখানে যদি মাউসে একটা ক্লিক করি, আমাদের এক্সেলটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের প্রথম ইন্টারফেসটা এমন দেখাবে। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। তারপরে এদিকে রিসেন্ট কিছু ফাইল দেখা যাচ্ছে। এখানে রিসেন্ট যেগুলো কাজ করা হয়েছে সেগুলো থাকবে। আর এই পাশে একটা প্যানেল আছে, সেখানে হোম, নিউ, ওপেন। আমরা এখন হোমের মধ্যে আছি। আর নিউতে গেলে আমাদের কোনো একটা ফাইল, নতুন করে একটা মানে ফাইল তৈরি করা যাবে। আর ওপেনে গেলে আমাদের পূর্বে সেভ করা কোনো ফাইল এখান থেকে ওপেন করা যাবে। আমরা হোমে থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করে দিই, তাহলে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি আমরা রান করতে পারছি। আর আমাদের উইন্ডোজ 11 এর ক্ষেত্রে যেটা হবে, স্টার্ট মেনুতে ক্লিক করে স্টার্ট মেনু, যে একটা স্টার্ট মানে মেনু লিস্ট আসবে, সেখান থেকে অল নামে একটা অপশন থাকবে। সে অলে ক্লিক করলে তখন আমাদের অ্যাপ্লিকেশন লিস্ট দেখতে পাবো আমরা। তো সেখান থেকে আমরা মাউস স্ক্রল করে এমএস এক্সেলটি আমরা ওপেন করতে পারবো। তো আমরা এমএস এক্সেল ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের এমএস এক্সেল ওয়ার্কশিট বা স্প্রেডশিট যেটাই বলি। তো আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব একের পর এক। এখন আমরা জানবো যে স্প্রেডশিটটা কি। স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ হলো ছড়ানো পাতা। মানে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। আর শিট মানে পাতা, তাহলে স্প্রেড শব্দের অর্থ ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, আর শিট অর্থে পাতা। তো একসঙ্গে স্প্রেডশিট অর্থ ছড়ানো পাতা। এখানে রো থাকবে এবং কলাম থাকবে। রো এবং কলামের সমন্বয়ে তৈরি অসংখ্য সেল থাকবে। প্রতিটা সেলের একটা নির্দিষ্ট নাম বা সেল অ্যাড্রেস থাকবে, যেমন A1, B2, এরকম এই ধরনের কিছু সেল অ্যাড্রেস থাকবে। আমরা যদি এক্সেল প্রোগ্রামটা যদি দেখি, আমরা এখানে এ আছে, এখানে বি আছে, সি, ডি, ই, এফ, জি। এই যে অ্যালফাবেট গুলো, এগুলো প্রত্যেকটা হয়েছে এক একটা কলামের নাম, ঠিক আছে। আমি যদি নামের মধ্যে একটা ক্লিক করি, আমার পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা গেল কলাম। তারপরে রো গুলি, রো 3, 4 এভাবে করে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো ক্লিক করে একটা রো এবং কলাম সমন্বয়ে যে একটি ছেদ বিন্দু তৈরি হয়, এটা হচ্ছে সেল। এটাকে বলা হয় সেল, ঠিক আছে। রো এবং কলাম যেখানে মিলিত হয় সেটা হচ্ছে সেল। এখানে আমি যদি এটাকে যদি সেল হিসাব করি, তাহলে এটা হবে যে এফ কলাম 10 নাম্বার রো, তাহলে আমাদের সেল হবে F10।
আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে F10 দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে যে লেখাটা দেখাচ্ছে F10, এই সেলের অ্যাড্রেসটা আমার এখানে দেখাচ্ছে, তাহলে এটা আমার সেলের নাম দেখাচ্ছে, তাহলে এটা নেম বক্স, এটা হচ্ছে নেম বক্স। আমরা এগুলো এক এক করে জানবো আস্তে আস্তে। তারপরে তো আমরা দেখলাম যে একটি সেল কিভাবে আমরা সেলের অ্যাড্রেস কিভাবে আমরা চিনতে পারি, যেমন এখানে দেখাচ্ছে A1 B2 এরকম। তারপরে এক্সেলের ওয়ার্কশিট কি? এক্সেলের সুবিশাল পাতার যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। আমাদের এটা হচ্ছে ওয়ার্কশিট, আমরা যখন এখানে যখন কাজ করব এটাকে ওয়ার্কশিট বলা হবে অথবা স্প্রেডশিটও বলা হবে। ওয়ার্কশিট মূলত স্প্রেডশিট হলো ওয়ার্কশিট, এটি খাতায় যেমন অনেকগুলো পাতা দেখা যায়, এক্সেলও তেমনি ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট খুলে তাতে কাজ করা যায়। আমরা যদি এই শিটের এই অংশে যদি একটা খেয়াল করি, এই যে এখানে একটা শিট 1 দেখা যাচ্ছে, মানে এটা আমার এই যে পুরো যে ওয়ার্কবুক এটার আমাদের এখানে একটা শিট আছে। আমরা এর পাশে যদি খেয়াল করি এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করি আমার এখানে আরেকটা শিট চলে আসবে। দেখেন আমার দুইটা শিট হচ্ছে এখানে, আমি যদি আরেকটা প্লাসে ক্লিক করি আমার এখানে তিনটা শিট চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার আমার এখন এখানে তিনটা শিট, তিনটা শিট মিলে হবে একটা ওয়ার্কবুক। আমি যদি এখানে আমি এখানে একটা 1 লিখলাম, শিট 2 তে সেখানে 2 লিখলাম, এবং শিট 3 তে সেখানে আমি 3 লিখলাম। এখন যদি আমি খেয়াল করি আমি শিট 1 এ ক্লিক করবো, আমার এখানে 1 দেখাচ্ছে, এখানে শিট 2 তে ক্লিক করবো, এখানে 2 দেখাচ্ছে, শিট 3 তে ক্লিক করবো, এখানে 3 দেখাচ্ছে। তার মানে আমার এখানে তিনটা শিট, একটা ওয়ার্কবুকের মধ্যে আমার এখানে 3 শিট। চাইলে আমরা এখানে আরো প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আরো শিট নিতে পারবো। এটি হচ্ছে ওয়ার্কশিট। এক্সেল তো ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট খুলে তাতে কাজ করা যায়, যেটা আমরা এখন করলাম। ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট আমরা এখান থেকে খুলতে পারবো, খুলে কাজ করতে পারবো, ঠিক আছে। এবার শোনো এক্সেল ওয়ার্কবুক কি? এক্সেল স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে সংরক্ষণ বা সেভ করা হয় সংরক্ষিত স্প্রেডশিট ফাইলটিকে ওয়ার্কবুক বলে। যখন আমরা এখানে যখন কাজ করার পর যখন আমরা এই শিটটাকে যখন সেভ করব কোনো একটা নাম দিয়ে, তখন সেই সেভ করা ফাইলটা হবে ওয়ার্কবুক। এটাই হচ্ছে আমাদের ওয়ার্কবুক। এবার আসেন এক্সেলের রো কি, যেটা আমরা একটু আগে দেখলাম। এমএস এক্সেলের রো বা সারি হচ্ছে স্প্রেডশিটের আনুভূমিক দিকের কোষ সমূহের একটি লাইন বা সারি, যা সাধারণত সংখ্যায় 1 2 3 দ্বারা চিহ্নিত থাকে। আমরা একটু আগে দেখলাম এখানে, এই যে এখানে 1 2 3 4 5 এইভাবে করে যতগুলো এখানে নাম্বার আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা রো, ঠিক আছে। প্রতিটি রোতে অনেকগুলো সেল থাকে এবং এগুলো উপর থেকে নিচের দিকে ধারাবাহিকভাবে সাজানো থাকে। এবার আসুন কলাম কি। এক্সেলের কলাম হলো স্প্রেডশিটের উলম্ব বা ভার্টিক্যালি অবস্থান করা কোষগুলির একটি ধারাবাহিক স্তম্ভ। প্রতিটি কলাম এ বি সি ডি ইত্যাদি এইভাবে অক্ষর বা লেটার দ্বারা চিহ্নিত থাকে। ডেটা বা তথ্যকে উপর থেকে নিচে উলম্বভাবে সাজানোর জন্য কলাম ব্যবহার করা হয়। যেমন আমরা একটু আগে দেখলাম যে এখানে এ বি সি ডি ই এফ এইভাবে করে যত দূর গেছে এগুলো হচ্ছে একটা কলাম। আমাদের কলাম আমরা যদি এখানে প্রত্যেকটা যদি এই যে এখানে একটা আমাদের ঘর দেখা যাচ্ছে ক্লিক করি, প্রত্যেকটা সেল এখানে প্রত্যেক সেলে আমরা ক্লিক করে করে এখানে আমরা ডেটা ইনপুট করতে পারবো। এবার এমএস এক্সেল এর সেল কি? সেল হলো স্প্রেডশিটের সবচেয়ে ছোট একক বা ইউনিট, যেখানে তথ্য বা ডেটা লেখা হয়। এটি একটি রো ও একটি কলাম এর ছেদ বিন্দুতে তৈরি হয়। যেমন কলাম এ এবং রো 1 মিলে যে সেল হবে তার নাম হবে A1 সেল। কলাম এ এবং রো 1 মিলে যেটা হবে সেটা হবে A1 সেল। এভাবে করে কলাম বি রো 1 মিলে হবে যেটা হবে সেটা হবে B1। এভাবে করে আমাদের সেলগুলো অ্যাড্রেস হয়, ঠিক আছে। এবার আসুন টাইটেল বার। আমরা টাইটেল বারটা একটু দেখি। টাইটেল বার হচ্ছে এক্সেল শিটের উপরের দিকে মাঝ বরাবর বুক 1 এক্সেল লেখাটি বা লেখা বারটিকে টাইটেল বার বলা হয়। এক্সেল শিট সেভ করলে এই বারে ফাইলের নামটি প্রদর্শিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের
বুক 1 এক্সেল নামে একটা লেখা আছে, এটাই হচ্ছে টাইটেল বার। যখন আমরা এই ফাইলটাকে যখন আমরা একটা নাম দিয়ে সেভ করবো তখন সেই নামটা এখানে শো করবে। এবার আসেন মেনু বার কি। টাইটেল বারের নিচে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাট, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প ইত্যাদি লেখাযুক্ত বারকে মেনু বার বলে। মেনু বারের প্রত্যেকটি অপশনই এক একটা মেনু। আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এই টাইটেল বারের নিচে এই যে লেখাগুলো ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হ্যাঁ এখানে দুটো বার আছে হেল্প, অ্যাক্রোবেট, এগুলো হচ্ছে মেনু বা ট্যাব বলতে পারি আমরা, মেনু অথবা ট্যাব। রিবন বা টুল বার কি? আচ্ছা, রিবন বার মেনু বারের নিচে বিভিন্ন প্রতীক সম্বলিত বারকে টুল বার বা রিবন বলে। প্রত্যেকটি প্রতীকের বাটনকে আইকন বা টুল বলা হয়। ভিন্ন ভিন্ন মেনুতে ভিন্ন ভিন্ন টুলস রয়েছে। আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এই অপশনগুলো, মেনু বারের নিচে যে এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে রিবন। এটা হচ্ছে রিবন এবং রিবনের মধ্যে অনেক ধরনের টুলস আছে। এখানে আমরা প্রত্যেকটা মেনু যদি মেনুতে ক্লিক করি, ভিন্ন ভিন্ন মেনুতে ভিন্ন ভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে আসেন নেম বক্স। একটু কালো করলাম নেম বক্স সম্পর্কে। টুলবার বা রিবনের নিচে লম্বা দুটি অংশে বিভক্ত যে বার রয়েছে তার বাম পাশের যে সেল, যেখানে সেল অ্যাড্রেস প্রদর্শিত হয় সেটাকে নেম বক্স বলা হয়। এই রিবনের নিচে এই যে এই অপশনটা, এই বরাবর যে একটা বার রয়েছে সেটা হচ্ছে, এটার বাম পাশের এই অংশটা হচ্ছে আমাদের নেম বক্স। ঠিক আছে, আমাদের আমরা যে সেলে আমাদের কার্সর অ্যাক্টিভ থাকবে সেটার সেই নামটা আমাদের এইখানে শো করবে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে এটা যেহেতু H11, এখানে এইচ এর নিচে একটা আন্ডারলাইন আসছে এই গ্রিন কালার, এবং এখানে 11 এর পাশে একটা আন্ডারলাইন আসছে গ্রিন কালার ছোট্ট করে। আমরা এখানে তাকালে বুঝতে পারতেছি আমাদের এখানে এইচ কলাম ধরা হয়েছে এবং এখান থেকে 11 রো ধরা হয়, তাদের দুটো মিলে হচ্ছে H11 সেল। এটা হচ্ছে আমাদের নেম বক্স। স্প্রেডশিটের কোন সেলের কার্সর অ্যাক্টিভ বা সিলেক্ট রয়েছে সেই সেলের নাম, সেল অ্যাড্রেস এই নেম বক্সে দেখাবে। এই যেটা একটু আগে বললাম, আমরা যেখানে আমাদের অ্যাক্টিভ থাকবে সেটাই আমাদের এখানে দেখাবে। ফর্মুলা বার কি? টুল বার বা রিবনের নিচে লম্বা দুটি অংশে বিভক্ত যে বার রয়েছে তার ডান পাশের অংশে লম্বা বারটিকে ফর্মুলা বার বলা হয়। এই ফর্মুলা বারেই কোনো ফর্মুলা, ফাংশন বা ডেটা প্রদর্শিত হয়। এটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে ফর্মুলা বার। নেম বক্সের ডান পাশের যে বক্সটা আছে, আমরা যদি লিখি, আমাদের কিছু লিখবো, দেখেন আমি এখানে লিখলাম আমার একটা সেলে, সেটা কিন্তু আমার এখানেও দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখ, তার মানে আমি যখন কোনো সেলে কোনো ডেটা ইনপুট করব, সেটা টেক্সট হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কারেন্সি সিম্বল হতে পারে, সেটাই আমার এই ফর্মুলা বারে দেখাবে। এবং আমি কোন সেলে লিখতেছি সেই সেলটা আমাকে এই নেম বক্সে দেখাবে। এখানে দেখাচ্ছে আমার F10, মানে আমি F10 সেলে লিখতেছি, ডেটা ইনপুট করতেছি। ঠিক আছে, এখন আমি যদি কিবোর্ড থেকে এন্টার দিই, আমি সেল থেকে বের হয়ে গেলাম এবং আমি কোন সেলে আছি এখন, F11 এ আছি। এটা হচ্ছে আমার F11 সেল। এবার আসে ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল স্ক্রল বার কি। প্রয়োজন অনুসারে এক্সেলের ডেটা প্রদর্শন করার সুবিধার্থে স্ক্রিনের ডান দিকে ভার্টিক্যাল স্ক্রল বার এবং স্ক্রিনের নিচে হরিজন্টাল স্ক্রল বার আছে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে এইখানে একটা বার আছে, আমি কাজটাকে নিচের দিকে নিয়ে যাই, তাহলে আমরা এখন বুঝতে পারবো যে এই যে এখানে একটা বার আছে, এটা আমি ধরে ধরে ব্যবহার তুলতে পারতেছি। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এবং আমি যদি কাজটা এদিকে নিয়ে যাই, ডান দিকে সরাই দিই, তাহলে এখন এই যে এখানে একটা বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। আমি যেটাকে ডানে বামে সরাই, তাহলে আমার এখানে এই শীটটা কিন্তু নড়তেছে। ঠিক আছে, এরকম। এটাকে আমরা এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এভাবে উপর নিচ করতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার এবং এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার।
এই স্ক্রল বার দুটোর ডানে ও বামে দুটি অ্যারোর বাটন রয়েছে। আমরা এই এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যারো বাটন উপরে উপরে এবং নিচে, আবার এটা ডানে এবং বাঁয়ে, ঠিক আছে, একটা অ্যারো বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করে অথবা স্ক্রল করে মাউস উপর নিচ ইচ্ছামতো দেখা যায়, ইচ্ছামতো দেখা যায় বা যাওয়া যায়। স্ট্যাটাস বার কি? স্প্রেডশিটের নিচের দিকে যে বার রয়েছে তাকে স্ট্যাটাস বার বলে। এতে ডকুমেন্টের স্ট্যাটাস বা অবস্থা প্রদর্শিত হয়। আমরা যেটা খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এই যে শিট 1 2 এই লেখার এটার নিচের দিকে এই যে এখানে রেডি লেখা আছে, এখানে তারপর এদিকে কিছু অপশন আছে যে নরমাল, পেজ লেআউট, পেজের মতো করে আসছে। তবে এটা এটা কি, এটা 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 হচ্ছে আমাদের গ্রিড লাইনটা উঠে গেছে। হুম, এটা নরমাল। এভাবে করে আমাদের এখানে কিছু ভিউ আছে তিনটা, তারপরে এখানে জুম স্লাইডার আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের বাম পাশে রেডি লেখা থাকলে বুঝতে হবে কার্সর সেলে আছে এবং এই অবস্থায় কাজ করা যাবে। আমরা যদি খেয়াল করি, আমার এই যে জায়গাটা রেডি লেখা আছে, রেডি মোড, তার মানে আমার এখানে চাইলে আমি এই সেলে কাজ করতে পারবো, আমি কিছু টাইপ করতে পারবো, ঠিক আছে। কোনো লেখা এডিট করার সময় যেখানে এই এডিট লেখা দেখা যাবে এবং শেষ হলে আবার রেডি মোডে ফিরে আসবে। আমি যদি এখানে কোনো লেখাকে আমি এটাকে আমি যখন ডাবল ক্লিক করি, আমি জাস্ট একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, এখানে লেখা আছে রেডি। আমি যদি ডাবল ক্লিক করি, এখন এটা এডিট মোডে আসছে। তার মানে যে আমার কার্সর কিন্তু উঠানামা করতেছে, একটা লাইন উঠানামা করছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখন এটা এডিট মোডে আছে এবং আমার এখানে দেখাচ্ছে কিন্তু এডিট। এখন সে এডিট মোড, মাউস হুবার করলেই লেখা আসছে এডিট মোড, ঠিক আছে। এডিট মোড লেখা আসছে, ইন এডিট মোড। আমি এখন এডিট মোডে আছি। আমি এখন এই যে এটাকে মানে ঢাকাটা কেটে আমি লিখতে পারি, আমি যেতাম চিটাগং। এখন আমি এডিট মোডে আছি। আমি যখনই আমি কিবোর্ড থেকে এন্টার দিব, এডিট মোড চলে যাবে এবং রেডি মোড চলে আসবে। আমি এন্টার দিলাম, আমার এখানে এডিট মোড শেষ, আমার এখন এই সেলে আছি এবং এটা হচ্ছে রেডি মোড। তার মানে আমি এখন এই সেলে কাজ করার জন্য আমি রেডি। এটাই হচ্ছে স্ট্যাটাস বারের কাজ। এবার আসেন জুম স্লাইডার কি। স্প্রেডশিটের একেবারে নিচে ডান দিকে কোনায় যে স্লাইডার রয়েছে তাকে জুম স্লাইডার বলে। জুম স্লাইডার ব্যবহার করে আপনি সহজেই ওয়ার্কশিট ভিউ বড় বা ছোট করতে পারেন, যা আপনাকে ডেটা দেখতে সুবিধা দেয়। আমরা যে একটু আগে বললাম যে এই জুম স্লাইডার, এটাকে আমি যদি এই যে এখানে যখন যদি ডান দিকে সরাই, জুম হচ্ছে পেজ, বাম দিকে সরাইলে এটা আমার জুম মাইনাস হচ্ছে, ঠিক আছে, জুম প্লাস, জুম মাইনাস। হ্যাঁ, এখন অনেক ছোট হয়ে গেছে। আমি যেভাবে করি মাউস দিয়ে করা যাবে, আবার এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে জুম ইন হবে, মানে জুম বেড়ে যাবে, মাইনাস দিলে জুম কমে যাবে, জুম আউট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জুম স্লাইডার। তারপর আসেন শিট ট্যাব। এক্সেল স্প্রেডশিটের নিচের যে বাম পাশে স্ল্যাশ বারের উপরে যদি খেয়াল করে দেখেন তবে শিট 1 লেখাটি আর রয়েছে, তার ডান পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্নে ক্লিক করলে শিট 2 নামে আরো একটি শিট তৈরি হবে, যেটা আমরা একটু আগে তৈরি করলাম। হ্যাঁ, এই যে এখানে শিট 1 শিট 2 প্লাস চিহ্নটা হচ্ছে এটা, এখানে ক্লিক করলেই শিট তৈরি হতে থাকবে, শিট তৈরি হবে। এভাবে নিজের প্রয়োজন অনুযায়ী আরো শিট 3 শিট ইত্যাদি শিট নেওয়া যাবে। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের আমি ক্লাস